লোক সকাল সকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, পকেট ভর্তি টাকা, একেবারে মানে গেট আপ সেট আপ সেই ইং টিং করা। এক বন্ধুর সাথে দেখা, বন্ধু বলতেছে দোস্ত কই যাস? বলে ঢাকা যাই, কারণ শরীর গরম, পকেট ভরা টাকা, সারা ঢাকা শহর ঘুরে টাকা পয়সা সব শেষ, পকেট খালি। এবার আবার সে ফেরত যাচ্ছে বরিশালে। এবার কিন্তু ইং টিং সব ছুটে গেছে। এবার আরেক বন্ধুর সাথে দেখা, দোস্ত কোথেকে আইলি? ডাহাত বানাইলাম। কারণ কি? পকেট ফাঁকা, এনার্জি শেষ। আমার অবস্থাও সেম। সকালবেলা যখন ব্লগ করি তখন বাসা থেকে একেবারে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গিয়ে ব্লগে যাই, গাড়ির ভিডিওতে মেইনলি। আমার স্ট্রং একটা মাইন্ড থাকে এবং আমি খুব সুন্দরভাবে ভিডিওটা করতে পারি। আর লাস্ট আওয়ারে যখন পিসির ভিডিও করি ক্রিয়েটার্স কম্পিউটারে দাঁড়িয়ে, তখন আমারও এনার্জি শেষ ওই ডাহার মতো। এই জন্য আসলে অনেকেই হয়তো আমাকে কমেন্টস করেন যে ভাইয়া পিসির ভিডিওতে আপনাকে খুব একটা এক্সাইটেড দেখি না, কিন্তু গাড়ির ভিডিওতে আপনাকে খুব স্মার্ট লাগে। তো বিষয়টা হচ্ছে এই, বরিশালের কথা বলতেছিলাম। আর বরিশাল থেকে সাকিব ভাই আসছে আমাদের কাছে, পিসির ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আর আজকের পিসির বাজেট 85,000 টাকা। প্রসেসরটা হচ্ছে Ryzen 7 5700G। যারা 85,000 টাকার মধ্যে একটা পিসি বিল করতে চান এবং আপনাদের পছন্দ যদি থাকে M22F HP 22 ইঞ্চি এই পপুলার মনিটরটা, আর আপনি যদি চান যে আমি গিগাবাইটের B550 গেমিং এক্স ভার্সন 2 এটা দিয়ে বিল করব, তাহলে এই ভিডিও থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। আমরা চেষ্টা করি প্রতিদিন একটা করে পিসির ভিডিও দিয়ে আপনাদেরকে প্রাইসের একটা আইডিয়া দিতে, যে বর্তমানে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে না কমতেছে। না, কমার কোনো চান্স নেই, বর্তমানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আবার বাড়তেছে। জানি না কতদিন বাড়বে, তবে আমি চাই প্রোডাক্টের প্রাইস কমুক, কারণ আমার ভিডিওতে যদি আমি আপনাদেরকে কম প্রাইসের আইডিয়া দিতে পারি তাহলেই কেবল আমার কাছে ভালো লাগে। হাসান ব্লগস দেখছেন আপনারা, আমি মাকসুদুল হাসান আছি আপনাদের সাথে। আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে ফেলেন আর নোটিফিকেশন অন করে দেন, তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সাকিব ভাইয়ের কথা বলতেছিলাম, সাকিব ভাইয়ের পিসি বিল হয়ে গেল। আর ভাই আসছে বরিশাল থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি। আমি বলবো না আপনি বলবেন? আমি বলবো, ওকে। সাকিব ভাইয়ের পিসি বিল হয়েছে 85,000 টাকায়। কেন বিল করতেছেন এই পিসি? কি কাজ করবেন? আমি এটা দিয়ে ফ্রিল্যান্সিং করব, আর কিছু টুকটাক গেমিং। টুকটাক গেমিং করবেন, আচ্ছা। ফ্রিল্যান্সিংয়ের জন্য ভাইয়া পিসি নিচ্ছে। পারফরমেন্স কেমন হলো এটা সাকিব ভাইয়ের সাথে আমরা পরবর্তীতে আলোচনা করব, তারপর আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আসলে পিসি বিল্ডের ক্ষেত্রে দেখেন, এই একই কাজ করার জন্য কেউ 50,000 টাকায় পিসি বানাচ্ছে, কেউ 30,000 টাকায়, কেউ 80,000 টাকায়, কেউ 1 লাখ টাকায়। উদ্দেশ্য একই, ফ্রিল্যান্সিং করব, গ্রাফিক্সের কাজ করব। নতুন যারা আছে তারা কিন্তু কনফিউজড। আসলে আমিও তো ফ্রিল্যান্সিং করতে চাই, গ্রাফিক্সের কাজ করতে চাই, তাহলে আমিও কি 85,000 টাকায় বানাবো? তো এখানে একটা কনফিউশন থাকে না? আমি ক্লিয়ার করে দিই। আপনার বাজেট যদি 1 লাখ টাকা থাকে, তাহলে আপনি 1 লাখ টাকার মতো করে পিসি বিল করেন, পারফরমেন্স আপনি অনেক বেটার পাবেন। আবার আপনার বাজেট যদি 30,000 টাকা, আপনি 30,000 টাকার মতোই বানান, পারফরমেন্স একটু লো হবে। তবে আপনার উপর ডিপেন্ড করে সব কিছু। আপনি যদি এক্সপার্ট ইউজার হন, আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করেন, তাহলেই কেবল বুঝতে পারবেন যে এই পিসির থেকে ওই পিসির পারফরমেন্সটা ভালো। আর যদি আপনার মানে নিজের পারফরমেন্সই ওই রকম না থাকে, আপনি যদি বিগিনার হন, যে মাত্র শিখতেছেন, তাহলে আপনাকে 1 লাখ টাকার পিসি দিলে আপনি যেই পারফরমেন্স পাবেন, 20,000 টাকার পিসি দিলেও সেম পারফরমেন্স পাবেন, কারণ আপনার নিজের পারফরমেন্সই অনেক কম। সো আপনার বাজেট, তারপরে হচ্ছে আপনার যে চাহিদা, আপনি কী কাজ করবেন, রিকোয়ারমেন্ট, এই সব কিছুর সাথে একত্রিত করে তারপর আপনাকে চিন্তা করতে হবে যে আমি কয় টাকায় পিসি বানাবো। তবে শুরুর দিকের পিসিটা আমার মনে হয় একটু বেশি দামে না বানানোই বেটার, কারণ যারা চাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনবো, নতুন গাড়ি কিনে ড্রাইভিং শিখবো, তো সেই গাড়ি দিয়ে যদি আপনি ড্রাইভিং শিখতে যান, আপনার নতুন কেনা দামি গাড়িটা আপনি নষ্ট করে ফেলবেন। শিখতে গিয়ে এটা ধাক্কা লাগবে, ভাঙবে। আর আপনি যদি শুরুতে একটা পুরনো গাড়ি দিয়ে ড্রাইভিংটা শিখে দেন একটা ভালো গাড়ি কিনেন, তাহলে আমার মনে হয় আপনার ওই শখের স্বপ্নের গাড়িটা নষ্ট হবে না। সো বিগিনার যারা আছেন তাদের জন্য আমার মনে হয় অত দাম দিয়ে পিসি না বিল করে কম দামের বানান, কারণ আপনি এক্সপার্ট হইতে হইতে টেকনোলজি এত দ্রুত চেঞ্জ হয়, দেখবেন আপনার এই পিসিটা বহুত ব্যাকডেটেড হয়ে গেছে, তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে। অযথা অপ্রাসঙ্গিক অনেক কথা বলি আমার এই ভিডিওতে। আর আমাদের এই ভিডিওগুলো নন স্ক্রিপ্টেড, আমরা কোনো স্ক্রিপ্ট করে লিখি না, আমরা কোনো প্রিপারেশন নিই না। ক্যামেরা অন, রেকর্ড অন, দেন আমি বলা শুরু করি যা আমার মনে আসে। তো এখানে যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব কিছুর মূল একটাই, আমরা ভিডিও দিব, আমাদের যারা আছেন, যারা আমাদের কাছে পিসি বিল করতে আসেন, তাদের স্বপ্ন পূরণ করব, পাশাপাশি আপনাদের একটা ধারণাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না সে চেষ্টা কতটুকু করতে পারবো। অনেক কথা বললাম সাকিব ভাই, শেষবেলা এসে আমার স্পিড কিন্তু একটু কমে নাই, কিন্তু আপনার স্পিড কই?
পিসি বিল করতেছেন, আপনার ভিতরে তো অন্যরকম একটা আনন্দ থাকার কথা। কেমন লাগতেছে অনেক এক্সপেরিয়েন্স কি? খুশি, আমি অনেক খুশি। তাই? বরিশাল জি। কোথায় বাসা? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে বাসা। বিশ্ববিদ্যালয়টা কোন জায়গায়? দবদবিয়া। বরিশাল দবদবিয়া। দবদবিয়া না? আমি নামই প্রথম শুনলাম ভাই এই জায়গার। ওকে, লঞ্চে আসছেন না গাড়িতে? লঞ্চে আসছি। তাই? এখন কি পদ্মা সেতুর উপর দিয়ে বরিশাল যাওয়া যায় না? জি, তারপরেও লঞ্চে, কারণ কি? লঞ্চে আসছি, আম্মুর সাথে আসছি, আম্মুকে নিয়ে আসছি লঞ্চে, এই জন্য। খুব ভালো লাগলো। কি করেন আপনি? আমি পড়াশোনা করি। কিসে? আমি 2021 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। 2021 বেসের এসএসসি পরীক্ষা দিয়ে বের হইছি, এখন এসএসসি না এইচএসসি? এইচএসসি। ও আচ্ছা। আমি 98 এ এখন SSC, অ্যাডমিশনের জন্য আর চেষ্টা করছি। 2001 এ হলো এইচএসসি। ওকে, কোনো সমস্যা নাই। পিসি এখানে আমরা যেটা বিল করছি, একটা জিনিস বলে দেই, এই কেসটা দিয়ে ভাইয়া পিসি বিল করে নাই। ভাইয়ার পিসি বিল হচ্ছে আপনার X1 কেসিং দিয়ে, তাই তো? X3 দিয়ে সেম X3 প্রাইসের একটা আমরা অন্য কেসিং এখানে রাখছি, কারণ প্রাইসটা আমরা সেম রাখবো। প্রোডাক্ট শুধু এটাই চেঞ্জ, আর বাকি এই প্রত্যেকটা কম্পোনেন্টই ভাইয়ের চয়েস করা। কেসিংটা আপনি যদি এটা নেন, যে প্রাইস পড়বে ওই X3 নিলে একই প্রাইস পড়বে। সো চলেন কথা না বাড়িয়ে আমরা একটু ঝটপট আইডিয়া নিয়ে নিই আমাদের সাকিব ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কী কী, কোনটার দাম কত। Ryzen 7 5700G, এই প্রসেসরটা হচ্ছে 8 কোর 16 থ্রেডের প্রসেসর, আর এই প্রসেসরটার বেস্ট ক্লক স্পিড হচ্ছে 3.8, আপ টু স্পিড পাওয়া যাবে 4.6। আর এই প্রসেসরে কিন্তু একটা ইন্টিগ্রেটেড জিপিও আছে, পারফরমেন্স অনেক বেটার পাওয়া যায়। 5600G থেকে অবশ্যই ভালো, যেহেতু এটা 5700G। আসলে গ্রাফিক্স কার্ড ছাড়া যারা পিসি বিল করতে চান তাদের প্রথম চয়েস থাকে এখন 4650G, বাজেট আর একটু ভালো থাকলে 5600G, নাইলে 5700G, এরকমই। আমাদের আজকের বিল্ডের মাদারবোর্ড, যেটা একটু আগে বলছি, এটা কিন্তু একেবারেই নতুন মাদারবোর্ড। দেখেন B550 গেমিং এক্স ভার্সন 2 ATX মাদারবোর্ড, গিগাবাইটের 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। আর এরপর বিলের সাথে যে পাওয়ার সাপ্লাইটা ভাইয়া নিচ্ছে সেটা হচ্ছে CB550 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন আছে 5 ইয়ার্সের একটা ওয়ারেন্টি। এবং র্যাম হচ্ছে কোর্সাইর ব্র্যান্ডেরই LPX ভেনজেন্স 8GB করে, 16GB দুইটা, 9GB। আর পাশাপাশি একটা এসএসডি আছে কিংসম্যানের 256GB মডেল KM600। মনিটরের কথা আপনাদেরকে একটু আগে বলছিলাম, M22F 22 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল সহ চমৎকার একটা মনিটর, খুবই পপুলার, তবে দামটা বেশি। আপনারা যারা মনিটরের বেলায় টাকা একটু সেভ করতে চান, আপনি চাইলে ভিউসনিক, LG, আসুস, অন্যান্য অনেক মনিটর আছে, নিতে পারেন। কম্পিউটার কেস হিসাবে যেটা আমরা দিচ্ছি এটা হচ্ছে সেফওয়ে, মডেল নাম্বারটা একটু বলে দিই, সেফওয়ে MTG 1923। সাইডে এবং সামনে টেম্পার গ্লাস আছে, 4টা ফ্যান দেওয়া থাকবে, আর একটা কুলারও কিন্তু আছে, গেম ম্যাক্সের GTE ভার্সন 2 এই কুলারটা নিচ্ছে ভাইয়া। আর এটা কিন্তু খুবই ভালো একটা কুলার, মোটামুটি এই রেঞ্জের মধ্যে, ডিপ কুলের। আমাদের বিল্ডের সাথে একটা হেডফোন আছে HD 490 আইমাইসের গেমিং 8GB হেডফোন, পাশাপাশি একটা পাওয়ার স্ট্রিপ আছে ন্যানো ব্র্যান্ডের, এবং এটা কিন্তু ওয়ারেন্টি সহ। এই হচ্ছে কম্পোনেন্ট। কিবোর্ড মাউস দেখছি না, মেবি ভাইয়ার আছে, আর যদি আপনাদেরও কিবোর্ড মাউস লাগে তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। টোটাল পিসির বাজেট 85,000 টাকা, 85,000 টাকার মধ্যে যারা 5700G দিয়ে এইরকম একটা পিসি বিল করতে চান, চলে আসেন মাল্টিপ্লানে। ফার্স্ট টাইম আমাদের শপে না আসা, আমি বলবো আগে অন্য শপে ঘুরে টুরে আইডিয়া নেন, ফাইনালি আমাদের কাছে আসেন। এরপরে যেটা হবে, আপনার অন্যান্য শপে দেখা প্রাইসগুলোর সাথে যদি আমাদের প্রাইসটাও ম্যাচ করে, যদি দেখেন যে না প্রাইস ঠিক আছে হাসান ভাইয়ের ভিডিওতে যা বলে, তাহলে আমাদের কাছ থেকে পিসি বিল করবেন, আর নয়তো করার দরকার নেই। আমার ভিডিও দেখলে আমার থেকে করতে হবে, একটা ভিডিও তো আমি এই কথা বলি নেই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।